হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাম অ্যান্ড মাছকিন। চিকেন তো বেশিরভাগ বাচ্চাদেরই খুব পছন্দের একটা খাবার, তাই না? তো চলো আজ একটু ভিন্ন স্বাদের একটা চিকেন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেরি না করে ঝটপট আগে রান্নাটা শুরু করি। দেখো, আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ পেঁয়াজ, এবং যেটা আমি পাতলা করে কেটে নিয়েছি। তার সাথে নিয়ে নিচ্ছি 3টে কোয়া মতো রসুন, আর নিয়ে নিচ্ছি অল্প কয়েকটা গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। গোলমরিচটা কিন্তু অবশ্যই তোমরা বুঝে দেবে, কারণ গোটা গোলমরিচ একটু থেতো করে দিলেও ওটার কিন্তু ঝালটা একটু বেশিই হয়, তার চাইতে গোলমরিচের গুঁড়ো কিন্তু ঝাল অনেকটা কম হয়। তো সেটা তোমরা বুঝে গোটা গোলমরিচটা ইউজ করবে আর কি। এবারে দেখো, আমি একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে আমি অল্প একটুখানি জল দিয়ে ভালো করে এটাকে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো দেখো, এখানে পেস্টটা খুব ভালো করে তৈরি হয়ে গেছে, এবং সেটাকে আমি একটা বাটিতে আলাদা করে ঢেলে নিচ্ছি। তো এখানে দেখো, আমার এখানে পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব। তো চিকেনটাকে প্রথমেই আমি খুব ভালো করে ধুয়ে এরকম করে লেগ পিসটাকে ভালো করে কেটে নিয়েছি, যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় অল্প সময়ের মধ্যেই। আর দুটো মতো আমি এখানে ব্রেস্ট পিস ইউজ করেছি, আর একটুখানি লিভার ইউজ করেছি। তো সবগুলোই ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে কি সেদ্ধ হতে সময়টাও কম লাগে। এবারে দেখো, চিকেনের পিসগুলোর মধ্যে পেঁয়াজ আর রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো মধু। মধুটা কিন্তু এই রেসিপিটার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এটাতে কিন্তু স্বাদটা আরও অনেকটাই বেড়ে যায়। এইবারে দেখো, চিকেনটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আর লেগ পিস যদি তোমরা নাও তাহলে অবশ্যই এরকম করে চিড়ে নিতে পারো, তাহলে কিন্তু সমস্ত মশলা খুব ভালো করে লেগ পিসের মধ্যে ঢুকে যায়। তো দেখো, এখানে মাখা হয়ে গেছে, এবং আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো যতক্ষণে চিকেনটা ম্যারিনেট হচ্ছে সেই সময়ে আমি একটা অ্যাপেল নিয়ে আমি সেটাকে হাফ করে পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ, আমি একটা ছুরির সাহায্যে এখানে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। যত পাতলা হবে ততই ভালো। তো এখানে দেখো, অ্যাপেল কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে সাইড করে রেখে দিচ্ছি। তো এবারে দেখো, আমি এখানে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, এবং খুব ভালো করে গরম করে হিটটাকে মিডিয়াম লোতে রেখে আমি কিন্তু এখানে 1 টেবিল স্পুন মতো ঘি অ্যাড করে দিয়েছি। ঘি অ্যাড করার পরে ঘিটা গরম হয়ে যাওয়ার পর আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এতক্ষণ ধরে, সেই চিকেনটা আমি এখানে পুরোটাই অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে চিকেনটা যখন ম্যারিনেট করছিলে সেই সময় কিন্তু 1 টেবিল স্পুন মতো লেমন জুস অ্যাড করতে পারো, তাতে কিন্তু টেস্টটা আরও ভালো হবে। কিন্তু আমার কাছে লেমন জুস সেই সময় ছিল না, আমি করতে পারিনি। তো তোমরা কিন্তু চাইলে এটা করতেই পারো। এবারে দেখো, চিকেনটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভালো করে সতে করে নেব। তো এখানে দেখো, ভালো করে নাড়াচাড়া করতে করতে মোটামুটি ঘিটা কিন্তু উপরের দিকে উঠে এসছে, তার মানে খুব ভালো করে সতে করা হয়ে গেছে, আর মশলাগুলো খুব ভালো করে কিন্তু এখানে ভাজাও হয়ে গেছে। তারপরে দেখো, এখানে চিকেনটা খুব ভালো করে সতে হয়ে যাওয়ার পরে আমি মোটামুটি 1/4 কাপ মতো জল অ্যাড করে দিচ্ছি। তো তারপর জল অ্যাড করে দেওয়ার পরে আমি খুব ভালো করে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো মিশিয়ে নিচ্ছি একসাথে। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পরে একটু জলটা ফুটতে দেব। তো জলটা ফুটে উঠলে তারপরে কিন্তু আমি প্রেশার কুকারের যে ঢাকা বন্ধ করে দিয়ে আমি মোটামুটি 5টা মতো হুইসেল দেব। 5টা হুইসেল দেওয়ার পরে চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি অ্যাপেলের যে টুকরোগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। চিকেনটা যেহেতু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আগেই, তো অ্যাপেলের পিসগুলো দিয়ে দেওয়ার পরে আমি ম্যাক্সিমাম 1 থেকে 2 মিনিট প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে আমি রেখে দেব লো হিটে। লো হিটে আমি যদি 1 থেকে 2 মিনিট এইভাবেই প্রেশার কুকারের ঢাকা চাপা দিয়ে রেখে দিই, তাহলে কিন্তু প্রেশার কুকারের প্রেশারেই সমস্ত অ্যাপেল খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো এখানে দেখো, ঢাকা খুলে তোমাদেরকে দেখাচ্ছি, চিকেন সমেত সব কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে দেব, এবং আমি রাইসের সাথে চিকেনের এই রেসিপিটা আমি আমার বেবিকে সার্ভ করেছি। তোমরা চাইলে অন্য রুটির সাথেও সার্ভ করতে পারো, বা এমনিও স্যুপ হিসেবেও দিতে পারো বাচ্চাদের, যখন বাচ্চারা কোনো কিছুই খেতে চায় না বা সর্দি কাশিতে ভোগে, তখনও কিন্তু এই রেসিপিটা কিন্তু খুবই ভালো। তো এবার কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে কিন্তু একদম ভুলো না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।